সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য মোমো তৈরি করেছিলাম আর আমার পছন্দের মাছ দিয়ে একটা মজার ঝোল রান্না করেছি, সাথে বাঁধাকপির ভাজিও করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলায় বাচ্চারা হঠাৎ করে মোমো খাইতে চাইলো। আমার ছেলে মেয়েরা কোনো প্রস্তুতি ছাড়াই হুটহাট করে যে কোনো নাস্তা খেতে চায়। তো আমিও আসলে সাধারণ কিছু উপকরণ দিয়ে যেভাবে হয় আমি মজা করে মোমো বানিয়ে দিলাম। মোমোর কোনো শেপ ছাড়া আমি মোমো বানিয়ে দিয়েছি। মোমো যেভাবে তৈরি করে ওই শেপে আমি যদি বানাইতে চাইতাম তাহলে আমার অনেক দেরি হয়ে যেত, কারণ আমি ওই শেপটা আসলে অত সুন্দর পারিও না। চেষ্টা করলে পারি হয়তো, আর যদি আমি ওভাবে বানাইতে যেতাম তাহলে আমার রান্না দেরি হয়ে যেত, কারণ যেহেতু রাতেও আমার রান্না করতে হবে। বাঁধাকপি আর গাজর কুচি করে নিয়েছিলাম, ওখান থেকে কিছু বাঁধাকপি আর গাজর আর চিকেন দিয়ে একসাথে একটু রান্না করে মোমোগুলো বানিয়ে নিয়েছি। সিদ্ধ হওয়ার সাথে সাথে বাচ্চারা এক এক করে খেয়ে নিয়েছে। আমি রান্নাতে চলে আসলাম, বাঁধাকপি ভাজি করব, যেহেতু আমার রান্না অনেক দেরি হয়ে গেছে। তো আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম, ভাজিটা চট করে করে নিব। আর এখানে আমার পছন্দের মাছ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি কেটে নিয়েছি। আর কিছুটা মাছ রান্না করব, সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই মাছের রান্না হচ্ছে বেশি মশলা ছাড়াই রান্না আমি বেশিরভাগ করি। সেটা হলো কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য রসুন, একটু জিরা বাটা দিয়ে আর হলুদ দিয়ে আমি রান্নাটা করে নিব। আর এই ছোট মাছের রান্নাটা একটু পাতলা হলেই খুব মজা হয়। বেশি মশলা আমি দেই না, বিশেষ করে শুকনো মরিচ আমি দেই না, কাঁচা মরিচ দিয়ে রান্না করে নিই এবং খুবই মজার হয় এই মাছগুলো। রান্না করার পর মনে হয় কি ইলিশ মাছের ঝোল খাচ্ছি, এমন মজার হয় রান্নাগুলো। তো এটা আমি চিচিঙ্গা দিয়ে রান্না করে নিব। আমাদের গ্রামে এটাকে কুশি বলে। তো কুশি দিয়ে আমি এই ঝোলটা রান্না করে নিচ্ছি, একটু মাখা মাখা করে রান্না করে নিব। খুবই মজার হয়েছিল ঝোলটা। আর মাছগুলো একটু কষিয়ে উঠিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মাছগুলো ভেঙে যায় এজন্য। আর ঝোল দেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিলাম, আর সামান্য ঝোলও দিয়ে দিয়েছি এবং একটু শুকিয়ে আসলে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব। বাজার থেকে আপনাদের ভাইয়া লিচু নিয়ে আসছিল, সাথে আরো কিছু বাজার ছিল, এগুলো বের করে নিচ্ছি। লিচুগুলো একবারে গাছ থেকে নিয়ে আসা লিচু। লিচুর পাশাপাশি আরো কিছু আম নিয়ে এসছে, কাঁচা এবং পাকা আম মিলে। আমগুলো অনেক সুন্দর ছিল। কাঁচা কাঁচা দেখে আম আনলে সে আমগুলোই ভালো হয়, ফরমালিন কম হয় আমগুলোয়। রাতে খাওয়ার শেষ করে আমরা কিছু লিচুও খেয়ে নিব। আজকে আর ভিডিওটি বড় করব না, এখানেই বিদায় নিব। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।